আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, যখন আল্লাহ তাআলার কোনো বান্দার সন্তান মারা যায়, ক্বালাল্লাহু তাআলা মালাইকাতাহু কবাসতুম ওয়ালাদা আবদি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়েছ? ফায়াকুলুনা নাআম, তখন ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, আমরা আপনার অমুক বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি দুনিয়ার জীবন থেকে। ফায়াকুলু কবাসতুম সামারাতা ফুয়াদিহি, আল্লাহ তাআলা আবার বলেন, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা, আমার বান্দার কলিজার ধনকে তোমরা কি উঠিয়ে নিয়ে এসেছো দুনিয়ার জীবন থেকে? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, আমরা আপনার বান্দার কলিজার টুকরা, কলিজার ধনকে উঠিয়ে নিয়ে এসেছি। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলে, মাযা ক্বালা আবদি, এমন অবস্থায় আমার বান্দা কি বলেছে? ফায়াকুলুনা, ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তারজা, যে আল্লাহ, আপনার বান্দা তার এই মুসিবতের সময় সে আপনার প্রশংসা করেছে এবং সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। আল্লাহ তাআলা বলে, ফায়াকুলুল্লাহ ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। ওয়াসাম্মুহু, এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেলাম যে আল্লাহ তাআলা আমাদের কোনো সন্তানকে দুনিয়ার জীবন থেকে উঠিয়ে নিয়ে যায়, আর আমরা আমাদের এই মুসিবতে যদি আল্লাহ তাআলার শুকর আদায় করি, আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করি এবং আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু বলে যদি আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ঘরের নাম হবে বাইতুল হামদ। শুধুমাত্র আমার আপনার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন থেকে উঠিয়ে নিলেই আমি আপনি ধৈর্য ধারণ করব, এটা নয়, বরং আমার আপনার দুনিয়ার জীবনে যতগুলো মুসিবত আসবে, যতগুলো বিপদ আসবে, আমার আপনার সম্পদের উপর যত মুসিবত, যত বিপদ আসবে, আমার আপনার সন্তানের উপর যত মুসিবত বিপদ আসবে, আমার আপনার পরিবার পরিজনের উপর যত মুসিবত আসবে, আমার আপনার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনে যত ধরনের মুসিবত আসবে, সমস্ত মুসিবতে যদি আমরা আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করি, তো আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতেও উত্তম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, এবং পরকালেও এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ।